এক গভীর জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটি মন্দির। গ্রামের মানুষ বিশ্বাস করত জঙ্গলের মাঝখানে একটি পুরনো মন্দিরে থাকে ইচ্ছাধারী নাগনাগিনী। তাদের কাছে ছিল এক আশ্চর্য নাগমণি। কথিত ছিল ভালো মানুষের একটি ইচ্ছা ওই মণি পূরণ করতে পারে। গ্রামে থাকতো এক লোভী জমিদার ধনেশ। একদিন সে নাগমণির কথা শুনে বলল, ধনেশ, ওই মণি যদি আমার হাতে আসে আমি এই গ্রামের সব জমি কিনে নিব। রাতে সে লুকিয়ে জঙ্গলের মন্দিরে চলে গেল। মন্দিরে ঢুকতেই সামনে দেখা দিল বিশাল এক সাপ। নাগরাজ বলল, কে তুমি, এখানে কেন এসেছো? ধনেশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু মণিটা দেখতে এসেছি। তখন নাগিনী মানুষের রূপ নিয়ে সামনে এসে বলল, মিথ্যে কথা, তোমার মনে লোভ আছে। ধনেশ সুযোগ বুঝে মণিটি তুলে নিয়ে দৌড় দিল। মণি হাতে নিয়েই ধনেশ দেখল চারিদিকে সোনা আর হীরের পাহাড়। ধনেশ হেসে হেসে বলল, এবার আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সে সোনার দিকে ছুটে গেল, কিন্তু হঠাৎ সব সোনা ধুলো হয়ে গেল। ধনেশ চিৎকার করে উঠল, এ কি, আমাকে বাঁচাও। নাগরাজ সামনে এসে বলল, নাগমণি লোভী মানুষের ইচ্ছা পূরণ করে না, বরং তার লোভের আসল রূপ দেখায়। ধনেশ মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। কিছুদিন পর গ্রামের এক গরিব ছেলে রাহুল মন্দিরে এসে পৌঁছালো। নাগিনী তাকে জিজ্ঞেস করলো, রাহুল, তুমি যদি একটি ইচ্ছা চাইতে পারো, কি চাইবে? রাহুল কিছুক্ষণ ভেবে বলল, আমি নিজের জন্য কিছু চাই না। আমাদের গ্রামের পুকুরটা শুকিয়ে গেছে, সবাই খুব কষ্টে আছে। আমি চাই আমাদের গ্রামে আবার বৃষ্টি আসুক। তারপর আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। তারপর শুরু হলো ঝুমঝুম বৃষ্টি। গ্রামের শুকিয়ে যাওয়া পুকুর পানিতে ভরে গেল। সবাই আনন্দে চিৎকার করে উঠল। ধনেশ নিজের ভুল বুঝতে পারল। সে গ্রামের কাছ থেকে নেওয়া অন্যায় টাকা ফিরিয়ে দিল। নাগরাজ ও নাগিনী সাপের রূপ নিয়ে আবার জঙ্গলের মধ্যে চলে গেল। যাওয়ার আগে নাগরাজ বলল, মনে রেখো, যে ইচ্ছায় অন্যের উপকার হয় সেই ইচ্ছেই সবচেয়ে শক্তিশালী। লাইক এবং সাবস্ক্রাইব করবেন।